বাংলাদেশের জাতীয় নেতা এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আজকের এই মহা সম্মেলনে যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم آمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. আল্লাহ হককে বুঝার তৌফিক দান করো, হকের পক্ষে লড়াই করার তৌফিক দান করো, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তুমি তৌফিক দান করো। বাংলাদেশের সমস্ত বাতিলকে আল্লাহ তুমি ধ্বংস করো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দেশে ইসলামকে তুমি গালিব করো, গুরু গোবিন্দের পক্ষকে তুমি ধ্বংস করো। ইয়া আল্লাহ ইসলামী পতাকা তুমি বলন করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জনাবে সদর মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত হাজরানে মজলিস, আমি খুব বেশি সময় কথা বলবো না, কিন্তু মনের দুঃখের কিছু কথা বলব। বর্তমান পৃথিবী যে ম্যাপ নকশা নিয়ে আগে বাড়ছে, যেভাবে পৃথিবী চলছে, যদি আর কিছুদিন এই নকশা এই ম্যাপে পৃথিবী চলতে থাকে, বাংলাদেশ না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জাহিলিয়তের যে নকশাকে ধ্বংস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পৃথিবী পরিচালনার একটা নকশা দিয়েছিলেন, মেঘ দিয়েছিলেন, পরিকল্পনা দিয়েছিলেন। আজকে মুসলমানরা এই নকশাকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু সারা দুনিয়ার কাছে সেই মেঘ নাই। আমাদের কাছে অবিকল, সুরক্ষিত, অবিকৃত, সংরক্ষিত সেই মেঘ আছে, যাতে চললে পৃথিবী শান্তি আসতে পারে। কথা ঠিক না বেশি? মুসলমানকে বুঝতে হবে যে আমরা এই দুনিয়াতে আসছি বিজয়ের জন্য, পরাজিত হওয়ার জন্য। আমি যে সূরা তেলাওয়াত করছি সেটাকে সূরা ফাতিহা বলা হয়। কোরআনে কারীমে একটাই সূরা আছে যেটা সূরা ফাতিহা, বিজয়। সূরাতুল হাজিমা, পরাজয়ের কোন সূরা কোরআনে নাই। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান বিশ্ব বিজয়ের জন্য আসছে, মানবতার বিজয়ের জন্য আসছে, পশুত্বকে ধ্বংস করার জন্য আসছে, ইবলিসকে খতম করার জন্য আসছে, ইবলিসের শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আসছে। কথা ঠিক না? কিন্তু এখন সারা পৃথিবীতে ইবলিসি শাসন চলছে, কোরআনের বিরুদ্ধে শাসন চলছে। বাংলার মাটি থেকে কোরআনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কথা ঠিক না? ঠিক। এই দেশের গ্রামে গঞ্জে, নগরে, প্রত্যেকটি এলাকায় এনজিও নামে শয়তান দেখেছে, যারা আমাদের ঈমানকে পয়সার রূপ দেখে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কথা ঠিক না? দেখেন, এই পয়সা বাংলাদেশে, এই পয়সা সিলেটে, এই পয়সা পার্বত্য চট্টগ্রামে আমাদের টাকার আমদানি, আমাদের খাওয়া ইসলামের বিরুদ্ধে বলার জন্য আমাদের চেষ্টা করছে। আমাদের টাকারা মনে করে যে আমাদেরকে তো পয়সা দেয়। 200 বছর যখন শাসন করছে ব্রিটিশ, তখন আমাদের পয়সা নিয়ে গেছে। আমি লন্ডন, যিনারা এই সভার পরিচালনা করতেছেন তিনি লন্ডন থাকেন। লন্ডনের চাকচক্য দেখে আমি বলছিলাম যেগুলি তো আমাদের পয়সা। কথা ঠিক না? বেশি ভারতের পয়সা, উপমহাদেশের পয়সা লুণ্ঠন করে নিয়ে লন্ডনকে গুলশান বানিয়ে ছুঁয়ে দিছে। আজ প্রত্যেক তোরা আমাদের দেশের থেকে বিভিন্ন উপায়ে পয়সা নিয়ে নিয়ে এনজিওদের মাধ্যমে আমাদের কিছু দেয়, আর আমরা মনে করি বিরাট সাহায্য আমাদের করতেছে। কথা ঠিক না? ঠিক। দেখেন, একটা গল্প শোনায়, অনেকক্ষণ দিনে আপনারা ওয়াজ শুনতেছেন, একটা গল্প শুনবেন। এক ব্রাহ্মণ এক শিষ্যের বাড়িতে গেছে। শিষ্য ছিল 420 বুঝো তো, 420। কিন্তু সে ব্রাহ্মণ আসতেছে আরেক ভক্তের বাড়িতে, সে ভক্ত তারে 20 টাকা দিচ্ছে। রাস্তায় দেখা যাচ্ছে 420 শিখতেছে। আদাল জানলে কি করে? নমস্কার। ও নমস্কার, গুরু জায়গা আছে। শিশুকে বলছেন আমার বাড়ি যাবেন না? বললাম আমার বাড়ি। তোমার বাড়ি যাবো না। আমার বাড়িতে না গেলে সুরা দিয়া বুকটা সেতুর গেলে বলে দেবো। হ্যাঁ, কই কি এর বাড়িতে যদি আমি যাই তাহলে আমার তো 20 টাকা করে কথাটা বুঝলেন নাই? ও তো বাড়তা মারা দেবো, মারা গেছে। শেষে বাড়িতে যাওয়া হয়েছে। পথে যাওয়ার পর ব্যাগটা দেন, বুঝলেন?
দেওয়া যাবে না। ভাই এটা না দেন তো সর্বনাশ, আপনি ব্যাগলে হাঁটবেন আর আমি খালি হাতে আর তোমায় কি করি দেখছেন কি বুদ্ধি কি যুক্তি। বাড়িতে নিয়ে খুব আদর করে শোন কাইসের শোন, আপনি আরাম করেন এই করেন, ব্যাগটা আমাদের থাকবে। খুব টুক করে ঘুম পাড়ায় দিছে, ব্যাগটা খুলছে, খুইলা দেখে 20 টাকা, টাকাটা বাইর করছে। টাকাটা বাইর করে 10 টাকার বাজার, আগের জমানো 10 টাকার বাজার বুঝলা, মুরু পোলাও আইন মাছ মাগর মাছ আইনা 5-7 করে খাওয়াইছে। মনে মনে করে মানুষ ভেবে বাটপা আছে যে আমার একটু খাওয়াইতেছে। বলছে তুমি এগুলি করতেছো, তুমি গরিব মানুষ, যা কিছু করি গুরু আপনার উচিত লাগে। দেখছেন গরু আপনার উচিত লাগে। আমার এত ভক্ত সর্বনাশ, ওরা তো বার্তা বড় করছি খাবার খান, ওরা তো খাওয়াটা বার্তা বড় করছে। খাইছে খাওয়া দাওয়া সারার পরে বিদায়, খেয়াল করে বিদায় দেওয়ার সময় পথে আসা দক্ষিণা বুঝেন, হাদিয়া 10 টাকা হাদিয়া দিচ্ছে। তুমি গরিব মানুষ যা কিছু আপনার ছিল দেখছেন। গুরু ভাবতেছে 20 টাকা আর 20 টাকা 10 টাকা কত হইল, ব্যাগে 20 টাকা 30 10 20 30 খালি। বাংলাদেশে বহুত অঙ্ক আসতেছে, বহুত হিসাব মিলে গেছে। তুমি যাও না, আমি একটু 6 বছর আপনার ছেড়ে দিতে পারবো। দেখতে 4-5 মাইল দূরে গেছে, তার যাস না। হ্যাঁ করে কি যে 20 টাকা 10 টাকা 9 টাকা সামনে দিকে দেখতে পারে না, খারাপ দেখা যায় না। 5 মাইল গেছে বলে কই যে আর মনে করছে ফিরাইতে পারবো না, কই যে আপনার যখন পথ এলেন তাই মনটা মানে না, দিতে গেছে। তাকে আসেন নিচে বসে ব্যাগ খুলে দিয়ে 20 টাকা নেই, একদম দিচ্ছে 5 মাইল দৌড়ে শিষ্যের বাড়ি দিয়ে যাবেন 20 টাকা কইছিলাম না আপনার ছিল সব। আপনার 10 টাকাটা বাজার করছি আর 10 টাকা আপনার হাত দিয়ে দিচ্ছি। খোদার কসম, এই বিধর্মীরা, এই ইংরেজরা, এই আমেরিকা, এই ভারত, এই রাশিয়া আমাদের খেয়া খেয়া দেয়। এই জন্য لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا। আল্লাহ মিথ্যা কথা বলে? আরে আল্লাহ মিথ্যা কথা বলে? আমরা কারো শত্রু না, কারো বন্ধু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা وَاتُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ। হে ঈমানদাররা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা অমুসলিমকে দিলের বন্ধু বানাও। তোমাদেরকে ধ্বংস করা এমন কোন জিনিস নাই যে তারা করে নাই। উদাহরণ আরেক জায়গায় আছে, ইনতাম তাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। তো মুসলমানের যদি ক্ষতি হয় তাইলে তারা খুব খুশি হয়, আর মুসলমানের যদি কোনো উন্নতি হয় তাহলে তাদের মনে কষ্ট লাগে। কথা ঠিক না বেশি? আল্লাহ মিথ্যা কথা বলে? কোরআন কার জন্য? আমাদের জন্য। কাজে কোরআনের নসিহত, আল্লাহ উপদেশ সব নেতা নেত্রীর উপদেশের উপরে। কথা ঠিক না বেশি? আমরা যদি মুসলমান হই তাহলে কোরআনকে আমাদের
মানতে হবে, আল্লাহ মালিক আমাদের মানতে হবে। কথা ঠিক না বেশি? আজকে সারা দুনিয়াতে আগুন। আপনি বলেন আগুন নেই? সব জায়গায় আগুন। বাংলাদেশে আগুন, আমেরিকাতে আগুন, ভারতে আগুন, রাশিয়াতে আগুন, সমস্ত জায়গা চৈরা পুজা সরকার হয়ে যেতেছে। এই আগুন নিবায় ওষুধ ফায়ার সার্ভিসের নাই, কোন দুনিয়ার কাছে নাই। এই আগুন যদি নিবাহিত হয় একমাত্র এর ওষুধ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ম্যাপ আমরা পেশ করতে চাই। আমরা এই মাদ্রাসাগুলো এই দুনিয়ার ম্যাপ দেখার একটা নিরপেক্ষভাবে চেষ্টা করেন। খালি খর বেরোপ পথর বেরোপ, গাদা গেল না গাদা গেল না, ঠিক চিল্লাই কে কি করল, আমেরিকা কি করল, রাশিয়া কি করল, ভারত কি করল, এটা দেখি। মুহাম্মদ রাসূলুল্লাহ কি করল দেখি না, আল্লাহ কি করল দেখি না। কথা ঠিক দেখেছে? এই জন্য আমি বলছি, আমরা যতই খারাপ হই, মুসলমান যতই অধপতনে হোক, অবিকৃত একটা ম্যাপ থিওরি আমাদের কাছে আছে। কথা ঠিক না ঠিক? ইঞ্জিল পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, মহাভারত পরিবর্তন হয়েছে, গীতা কোনটাই ঠিক নাই, তছনছ হয়ে গেছে। একমাত্র কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের অক্ষর যদি কেউ পরিবর্তন করতে চায়, কোরআনের আইন যদি কেউ পরিবর্তন করতে চায়, আমরা কি বসে থাকবো না কোরআন চিন্তা রাখার জন্য জীবন দিতে প্রস্তুত হব? আজকে দেখেন মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা লিখছেন যে আমাদের খোদাকে জোরে বল আল্লাহ। আল্লাহ আইনে আমরা চলি, আমরা হুকমার জাহিলিয়াত ইয়াবগুন। অনেকে কোরআনের তাফসীর করে, কিন্তু কোরআনের আইনের তাফসীর করে না, মজার কথা বলে। আরে কোরআন সব কিছু নাযিল করছে আইনে, কিসসা কোন, ঘটনা কোন, উপদেশ কোন, সত্যের মূল হলো কি আইন। কিন্তু আইনের তাফসীর খুব কম হয়। আল্লাহ কয় অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ থেকে উত্তম আইনকারী পড়াশোনা আয়াতে জুড়ে কর, এখানে শত শত হাজার হাজার আলেম আছে। অমান আহসানু, কালকে আগে আসতেছি ঢাকা থেকে, একটা বিবিডিক্সের পিছিয়ে লেখা, আমি আবার পিছিয়ে লেখা একটু পড়ি। কি লেখা জানেন? দুনিয়া পৃথিবী সর্বশ্রেষ্ঠ আদালত দিবি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত কি? বিবি। বিবিকে চাকরি করো। আমরা কি কই? শ্রেষ্ঠ আদালত ছিল কোরআন। কথা ঠিক না ঠিক? এগুলি নাস্তিকদের কথা। বিবিকার কথা করা যাবে না, বিবি বড় নিয়ামত, কিন্তু সব কথা বিবিকের মারা যাবে না। বিবিকে কয় 10 লাখ টাকা ঘুষ খেলে বড় লোক খেয়ে যাবে একদিনে, অল্প। আর কোরআন কয় 10 লাখ টাকা খাইলে 20 লাখ টাকা চলে দিল। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখানে কি মাত্র দেব? কোরআন মাত্র দেব। কথা ঠিক বলবে? ইউনিভার্সিটি লেখা ধর্ম যার যার, ভালো করে বুঝলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কি শিক্ষা দেওয়া হয়? ধর্ম রাষ্ট্র সবার। মিয়া অন্য ধর্ম হিসাবে এটা হইতে পারে, কিন্তু ইসলাম ধর্মের রাষ্ট্র আছে না নাই? রাষ্ট্র নাই। ইসলাম ধর্মে পরিষ্কার রাষ্ট্রের কথা আছে। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুস সালিমুন, এগুলি কোরআন শরীফের আয়াত কিনা? তাই বল আপনি। এই জন্য কোরআনের মূল বাণী হইল আল্লাহর আইন। কথা ঠিক না বেশি? আজকে আল্লাহর আইনে আমার সংসার চলছে না, আমি চলছি না, আমার রাষ্ট্র চলছে না, সমাজ চলছে না, এই জন্য আমি ধ্বংস হচ্ছি। শুধু তাই নয়, আল্লাহর আইনে যদি কাফেররা ফলো করে তারাও শান্তি পাবে। আপনি দেখেন ইসলামী আইন দুনিয়াতে পরিপূর্ণ কোনো জায়গায় নাই, কিছু কিছু জায়গায় যেমন সৌদি আরবে হুদুদের আইন আছে, চুরি করলে হত্যা করলে। এই জন্য আপনি দেখেন সৌদি আরব চুরি হত্যা কপিরা সকলে সাক্ষী দিবে, কাফেররাও বলে। কারণ চুরি হত্যা এগুলি বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া এই মিষ্টি মিষ্টি জেলখানার আইনে কোনো কাজ হবে না। যে চুর মনে করে যে খাবার নাই, চুরি একটা ঘুরে ফেলে চলে আসবে, 1 বছর তো জেলখানা খেয়ে দিব। কথা ঠিক না বেশি? সন্তান আজকে আমাদের সন্তান হল, আমাদের বাপ দাদা যারা আমার 70 থেকে গিয়ে লক্ষ্য করেছিলেন 1830 অর্থাৎ যখন বাহাদুর শাহকে জবরদস্তি করে ইংরেজ ইন্ড ইন্ডিয়া কোম্পানি ঘোষণা দিল হক খুদা মুলুক বাদশাহ का হুকুম কোম্পানি বাহাদুর का 1830 যে মখলুক আল্লাহ দেশ বাদশাহ। দেখেন কেমন দুর্বল কথা, কিন্তু অর্ডার চলবে কোম্পানি বাহাদুরের। অনেক আলেমরা সজ্ঞানী ছোট বোতল হয়ে গেলে কি করব, একমাত্র শাহ আব্দুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি ফতোয়া দিলেন ভারত তাল হক হয়ে গেছে, আজাদ করা ফরজ হয়ে গেছে। আবুল হাসান আলী নদভী বলছিলেন, যিনি বলতেছিলাম কোরআন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, কোরআন আমাদের জীবন ব্যবস্থা। কথা ঠিক হয়েছে? খালি কোরআন বিলাপ করার জন্য না। আপনি বাপ মারা গেল আর কোরআন দিয়ে বিলাপ করে তবা করেন, মরার শব্দে বলছে আপনারা বিলাপ করতে চান না, না দেয় বলছি না, কিন্তু এই বিলাপ করার দ্বারা তারা মনে করে কি কোরআন বিলাপ করার জন্য, কোরআন বিলাপের জন্য না, কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য। আমার হুকুমের চাহিদা কি এখন হইতে এমন হচ্ছে ইংল্যান্ডের আইন, আমেরিকার ওবামার শাসন ভালো, হিন্দুর শাসন ভালো, ইহুদির শাসন ভালো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যারাই কথা বলবে মুসলমান হইয়া হিন্দুর শাসন ভালো, ওবামার শাসন ভালো, নাস্তিকের শাসন ভালো, তাদের আমি মুসলমান বলে করি না। সব কথা একদম তারা মুসলমান না, তাদের মনে রাখতে হবে তারা মোহাম্মদ রাসূলুল্লাহ সুভাষ পাবেন। কথা ঠিক ভেবেছে? দেখেন শক্তি আছে, গালি দিতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু একটি আরো বড় একজন শক্তিওয়ালা আছে। আছে না আছে, সব দেখতে আছে। আল্লাহ কি করে? উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দিই, কারণ আমার হাতের বাইরে তো কেউ নাই। এই মাতিন, আমার ধরনের বড় সূক্ষ্ম। মিন হাইসু লা ইয়ালাম, এমন জায়গাতে পাথর মারো যারা টের উঠবে। কথা ঠিক ভেবেছি? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে নির্বন্ধ হচ্ছে, ধ্বংস হয়ে যাবে। আমাদের আল্লাহকে শুনে বলেন আল্লাহ, আমাদের খোদাকে। আর আবুল হাসান নদভী বলেন, দুনিয়ার খোদা হইল ইল্লাল মাইশা, অর্থ, অর্থ হইল খোদা। নাউজুবিল্লাহ। আমরা বলি লা ইলাহা,
আর বর্তমান যুগ করে লা ইলাহা ইল্লাল মেহদা ওয়াল ফসল। এটা আমি না ওনার কিতাবে লেখা আছে মাযা খাসিরাল আলমু বিন হাতাতিল মুসলিমিন লেখেন। এরা বলে লা ইলাহা ইল্লা মেহদা ওয়াল ফসল, পেট ছাড়া আর কোনো ক্ষুধা নাই। এখন রাষ্ট্র চলছে পেট পালার নীতিতে, কথা দিতে বেশি। বাংলাদেশ সারা বিশ্বে পেট পালা নীতিতে, পেট পালা নীতিতে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র চালাইতে হয়তো পেট ভুগা নাই টুপি দাঁড়িয়ে নাই তাই পরে। আমি তাদের খারাপ করতেছি না, কিন্তু আপনাদের শয়তান ডরায় না, শয়তান আপনাদের ডরায় না। শয়তান ডরাই কারে? এই পার্টিওয়ালাদের। এটা আমি কই না, ইকবাল করছি। है अगर मुझको पे खतर इस उम्मत से है अगर मुझको कोई खतर इस उम्मत से है जिसकी खाक स्तर में है शरार आरज़ू खाल खाल इस कौम में नजर आते हैं वो खाल खाल इस कौम में नजर आते हो कहते हैं इसके शहर गाई से जालिम उजू का अभी तो है शैताने तो इकबाल शैतान को एरा रास्ते जो जाला निकाल खाल खाल नजर आता है इस कौम में वो कहते हैं इसके शहर बस रास्ते जा আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে ভয় লেগে যায়। তো কি লিখে তখন তো যুদ্ধ আমার লোকে না, আল্লাহ লোক দিতেছে। এরা তো এবং সোজা বলছে আল্লাহ এই আমেরিকার লোক আমি যুদ্ধ করতে পারব না, রাশিয়ার লোক আমি যুদ্ধ করতে পারব না, ভারতের লোক যুদ্ধ, আল্লাহ তুই যুদ্ধ কর। নমরুদে ইব্রাহিমকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ অনেক কিছু পরীক্ষা সে কি করল, ইব্রাহিম কথা কথা ভালো লাগে এত কিছু করার পর বিহালি আল্লাহ লাইন ইল্লাল্লাহ কস আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। যখন এটাও পারল না তো আমি চিন্তা করি মূর্ত করি, তুমি চিন্তা করতে কোথায় রাখলে পশ্চিম দিকে সূর্য ওটা তো পারল না। তখন নমরুদ কি কর, ইব্রাহিম আর ভালো লাগে না, তোমার কোথাও লোক যুদ্ধ করো, জোরে কথা হতে বুঝলে ইব্রাহিমকে যত কিছু করছি এটা খুশি না, ওরা তো সবার লোক যুদ্ধ করো। আজকাল সারা দুনিয়া আমাদের সাথে যুদ্ধ না, আমাদের আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা পাইতে গেলাম রামও যুদ্ধ আল্লাহর সাথে। এর আগের ময়দান ঠিক হলো, লক্ষ লক্ষ নমরুদি সৈন্য দিয়ে বসে গেল, হযরত ইব্রাহিমকে দাঁড়াই দিলেন। মুফাসসিরিনরা লেখে ইব্রাহিম লূত ইব্রাহিমের স্ত্রী তিনজন আর লক্ষ লক্ষ সৈন্য কামন আল্লাহ সাথে। ইব্রাহিম কই সৈন্য কই কথা আইতে আসে ওমাই আলামু জুলুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহ সৈন্য আইতে। কিছুক্ষণ পরে দেখি মশা আইতেছে, মশা। ইব্রাহিম করে সৈন্য আইতেছে, ওই দেখি সৈন্য। মশা আসলে মশা, কিন্তু আল্লাহ যখন মশার সৈন্য বানাইছে এটি সৈন্য হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে বলছি মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা আসলে লাঠি আছে, লাঠি আছে না, কিন্তু আল্লাহ যখন চাইছে এটা মজুদ হয়ে গেছে। هل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي
إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى إنني এরা বুঝে যে লড়াই লেখার সাথে লাগাই ছিল আল্লাহর সাথে। নমরুদ কি করবো মশা? আগুন জ্বালা মেরে বলো মশা আগুন জ্বালাইছে, আগুনের ভিতরে মশা ঢুকবে, কামড়ে হাজার হাজার সৈন্য মেরা ফেলেছে। নমরুদ কইছে আমার কি করব? ভাগে ভাগে তফসিল কিতাবে তফসিল লেখা, আমি কিনে দেখছি চোখে। নমরুদ দেখে দিচ্ছে একটা ল্যাংরা মশা আসছে, ল্যাংরা চলতে পারে না। আল্লাহ আমার দিন হয়ে গেছিল দেখতে। তো কিসে কানে নমরুদের মাথায় ঢুক পাশাই, তো কি করবি? তো আমাকে ঢুকতে দেন, ঢুকছে, ঢুকে দিচ্ছে কামড়। আরে কি তোমার কোনো কামড় দেয়? কত বাইরে কামড়, আমার ভিতরে কামড়ে গেছে। মিয়া রাষ্ট্র চালান মজার কথা না, ভিতরে যে কামড় একজনের মাথা খারাপ হয়ে যাবে কথা। কথা ঠিক ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে এর বিরুদ্ধে গেলে মারা বলবে। বইটা আমার কাছে কাকে বলছে আমি জানি না, এক নেতাকনি বলছেন এদেশের মানুষ ইমান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে এর বিরুদ্ধে গেলে মারা পড়বি। ইমানের টানাটানি হয়ে এমন কোনো কাজ করিস না। আমি বলি যে রাষ্ট্র চালাও ইমান নিয়ে টানাটানি করবো না, তোমাদের কবি নিয়ে টানাটানি হবে। এই দেশের দিকে যাবে না, যাবে না, যাবে না। এই দেশ মুসলমানের দেশ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম, নবুয়তের ৬০ হিজরিতে আমাদের বিজয় লিখে দিয়েছে কোরআনে। আজকে ১৩00-১৪০০ বছর হয়েছে, আমাদের বিজয় নষ্ট হয় আমাদের বিরোধ কারণে। আল্লাহ তাআলা আমাদের গ্যারান্টি দিয়ে কোরআনে দিয়েছে ইন্না ফাতাহনা লাকা। মুসলমান জাতি কিসের জাতি? বিজয়ের জাতি, পরাজয়ের জাতি না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুন। मोमिन की तकरीर, मोमिन की तकरीर अल्लाह अल्लाह, मोमिन की तकरीर, मोमिन की तकरीर अल्लाह अकबर, मोमिन की तकरीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर अल्लाह अकबर, मोमिन की शमशीर, मुकलमे की तफसीर, नारे तकबीर, ईमान की शाह अल्लाह अकबर, इस्लाम की शाह अल्लाह अकबर, कुरान का फरमा अल्लाह अकबर, कौले मुसलमान अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर, आखिर अंजाम अल्लाह अकबर, इनाम इकराम अल्लाह अकबर, कौले मुसलमान अल्लाह अकबर, सबसे बड़ा नाम, सबसे बड़ा नाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।